দর্শক, খবর সংযোগের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনায় আপনাদের স্বাগতম। প্রতিদিনের মতো আপনাদের সঙ্গে আমি কাজল হায়দার, এবং স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক বিপ্লব রহমান। বিপ্লব রহমান, আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ। আমাদের এই আয়োজনে দিনের ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে আমরা বিশ্লেষণের চেষ্টা করি। বিপ্লব ভাই, সম্প্রতি তারেক রহমান তার দলের একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ হয় লন্ডন থেকে কিছু কথাবার্তা বলেছেন অন্তর্বর্তী সরকারকে নিয়ে, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। সে বিষয়ে আপনার পর্যালোচনা যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। আপনি ঠিকই বলেছেন, তারেক রহমান ভার্চুয়ালি একটি দীর্ঘ বক্তব্য দিয়েছেন। এই দীর্ঘ বক্তব্যের মধ্যে দিয়ে বিএনপি তার রাজনৈতিক দর্শন, এই সরকারের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি এটি খুব সুস্পষ্টভাবে উঠে এসেছে। স্পষ্ট করে বলেছেন এই সরকারের অদক্ষতা জনগণ দেখতে চায় না। 3 মাস পার হয়ে গেছে, 3 মাস পরে আসলে সরকারকে দক্ষ সরকার হিসাবে জনগণ দেখতে চায়। এবং কিন্তু একটা জিনিসের লক্ষণীয় যে বিএনপি এতদিন ধরে যে নির্বাচন রোড ম্যাপ ইত্যাদির কথা বলে আসছিল, তারেক রহমান কিন্তু নির্বাচন বা নির্বাচনী রোডম্যাপ নিয়ে একটি শব্দ উচ্চারণ করেননি। এটি আমার কাছে একটি খুব নির্দিষ্ট একটি লক্ষণীয় একটি বিষয় মনে হয়েছে যে তারেক রহমান আসলে সরকারকে সময় দিতে চান বলে আমার কাছে মনে হয়েছে যে বিএনপির যে হাইকমান্ড তারা আসলে সরকারকে সময় দিতে চান এবং সরকার আসলে এই অন্তর্বর্তী সরকার রাষ্ট্রীয় সংস্কারগুলো করার পরেই যেন নির্বাচন করতে পারে, নির্বাচনের জন্য যথেষ্ট প্রস্তুতি নিতে পারে, সেই সময়টা তারা দিতে চান। যদিও মিডিয়া এটা এসেছে যে রোডম্যাপের দাবিতে বিএনপি বিভাগীয় সমাবেশ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে এবং ভিতরে ভিতরে তারা প্রস্তুতিও নিচ্ছে। এবং তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন এবং সেদিনই মির্জা ফখরুল বিএনপি মহাসচিব তিনিও একই দিনে বক্তব্য দিয়েছেন এবং তার একটি বক্তব্যের মধ্যে দিয়ে আবারও নির্বাচনী রোডম্যাপের কথা বলা হয়েছে, সরকারের কাছে নির্বাচনী রোডম্যাপ চাওয়া হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে তাদের বক্তব্যের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে, তাদের দৃষ্টিভঙ্গির মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। কিন্তু আসলে মির্জা ফখরুল মাঠের বক্তৃতা করছেন, কর্মীদের জন্য বলছেন, কর্মীদেরকে নির্বাচনমুখী করার জন্য বলছেন। আমার কাছে সেটা মনে হয়েছে। কিন্তু তারেক রহমান সরকারকে ছাড় দিতে প্রস্তুত। তারেক রহমান আরেকটা বিষয় খুব স্পষ্ট বলেছেন যে বিগত সরকার যে 15 বছরের জঞ্জাল, এই জঞ্জাল 3 মাসে পরিষ্কার করা সম্ভব না। আমার কাছে মনে হয়েছে যে তিনি খুব সঠিকভাবে বিশ্লেষণটি করেছেন যে 15 বছরে এই সরকার সবকিছুকে যে দলীয়করণ করেছিল, প্রশাসনকে দলীয়করণ করেছিল, ব্যাংকগুলোকে ফোপরা বানিয়ে ফেলেছে, বিদেশে টাকা পাচার করতে গিয়ে বাজার সিন্ডিকেট তৈরি করেছিল এবং যে মেগা প্রজেক্টের নামে যে মেগা দুর্নীতি লুটপাট করেছিল, সবকিছুর দিক থেকে দেশের অর্থনীতি এখন খুবই নাজুক অবস্থায়। বাজার সিন্ডিকেট কোনোভাবেই ভাঙা যাচ্ছে না, দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি, সাধারণ মানুষ ভুগছে, সর্বত্র বেকারত্ব বাড়ছে। তারপরে ব্যবসা বাণিজ্য এখনো মন্দা চলছে। এই যে 15 বছরের যে জেডলক, সেই জেডলক গুলো কাটতে আসলে 3 মাসে আসলে সম্ভব না। যথেষ্ট সময় জেডলক গুলো কাটতে, এই স্থবিরতা গুলো কাটতে একটু সময় দিতে হবে সরকারকে। তবে সরকার যদি দক্ষভাবে সবকিছু মোকাবিলা করতে পারে তাহলে এটা সম্ভব। যদি সদিচ্ছা চায়, সদিচ্ছার উপরে নির্ভর করছে সরকার তার দক্ষতা কতখানি দেখাতে পারবে। এটি আমার কাছে মনে হয়েছে এবং তারেক রহমান খুব সুনির্দিষ্টভাবে এই বিষয়টিকে ফোকাস করেছেন এবং আমার কাছে মনে হয়েছে যে তার বক্তব্য খুবই ইতিবাচক এবং সময় উপযোগী এবং তিনি এর মাধ্যমে নেতাকর্মীদের যেমন একটি দিক নির্দেশনা দিয়েছেন, পুরো দেশ ও জাতিকেই দিক নির্দেশনা দিয়েছেন। দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।